তার একটা হাদিস হচ্ছে যে এটা খুব মনে রাখবেন যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি পড়ছি না সময় স্বল্পতার কারণে, প্রতিটি কর্মের মধ্যে একটি উৎসাহ, একটি উদ্দীপনা থাকে। প্রতিটি কর্মের মধ্যে কি থাকে? উৎসাহ থাকে, উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে। আর উৎসাহের মধ্যে থাকে অবসন্নতা, কখনো তা অবসন্নতায় রূপ নেয়। অতএব তার কোনোটি বিদআতের দিকে ধাবিত হয়, আবার কোনোটি সুন্নাতের দিকে ধাবিত হয়। দেখা যায় মানুষের মন ঘুরে যায়, মানুষের পদ্ধতি ঘুরে যায়, মানুষের নিয়ম নীতি ঘুরে যায়। তার কোনোটি সে বোঝে না, বিদআতের দিকে ধাবিত হয়, আবার কোনোটি সুন্নাতের দিকে ধাবিত হয়। অর্থাৎ কারো চেষ্টা সুন্নাতের দিকে, অর্থাৎ কারো চেষ্টা বিদআতের দিকে। অতএব সুন্নাত পর্যন্ত গিয়েই যার বিরতি ঘটে, যখন সে পায় এটা সুন্নাত আর সামনের দিকে আগ বাড়ায় না, এটা সুন্নাত মেনে নেয়, আমল করে, আর কোনো যুক্তি দাঁড় করায় না, আর কোনো ওজোর দেখায় না, আর কোনো অপব্যাখ্যা করে না, সে সুন্নাত পেয়েছে মেনে নেয়, তাহলে তার জন্য সুপথ প্রাপ্ত, আল্লাহ তাআলা তাকে কল্যাণময় করবেন। আর যার বিরতি ঘটে অন্য কিছুতে, তার মানে সুন্নাতের সে মজা পায় না, সুন্নাতে তার ভালো লাগে না, তার বিরতিটা অন্য কারো দিকে গিয়ে ঘটে, অন্য কোনো ব্যক্তির দিকে গিয়ে শেষ হয়, সে নিশ্চিতভাবে ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাক্য বলেছেন, তার মানে এটা মনে রাখবেন। আর একটা হাদিস, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি এমন দিনের উপরে যার দলিল প্রমাণের আলোকে স্পষ্ট, যার শুভ্রতা, যার উজ্জ্বলতা এত শুভ্র যে যার রাত, যার দিন, যার রাতটা দিনের মতো। সুবহানাল্লাহ, তার রাতটা কিসের মতো? দিনের মতো। আমি যে তোমাদের কাছে দিন ছেড়ে যাচ্ছি, আমি যে তোমাদের কাছে ধর্ম দিন দিয়ে যাচ্ছি, এটা এত পরিষ্কার, এটা এত স্বচ্ছ, এটা এত চকচকে, এটা এত শুভ্র, যার রাত দিনের মতোই পরিষ্কার। শুধুমাত্র পথভ্রষ্ট ছাড়া, শুধুমাত্র বক্রপথে চলা ব্যক্তিরা ছাড়া কেউ এ থেকে অন্য পথে যায় না। তার মানে এই হাদিসটা প্রমাণ করছে দিন স্পষ্ট। দিন কি? স্পষ্ট। এর ভিতরে কোনো বক্রতা নাই, এর ভিতরে কোনো আঁকাবাঁকা নাই। আমরা নিজেরাই বক্রতা তৈরি করি, নিজেরাই কি করি? এক আয়াত আর এক আয়াতের বিরুদ্ধে লাগিয়ে দেই, অথচ এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, কিন্তু আমরা ওটাকে না বুঝে এক আয়াত আর এক আয়াতের বিরুদ্ধে লাগিয়ে দিই। কেন? আমাদের বক্রতার কারণে, আমাদের ইলমের কমতির কারণে, আমরা না বুঝার কারণে, আমরা নিজেরাই নিজেদের মতো বুঝার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আশা করছি এই দুইটা হাদিস মনে রাখবেন যে ইসলাম স্পষ্ট, তাতে কোনো রকমের সংশয় সন্দেহ নাই, অস্পষ্টতা নাই, তার রাত দিনের মতোই স্পষ্ট। আর একটা মনে রাখবেন যে পরিসমাপ্তি যেন বিদআতে না গিয়ে সুন্নাতে গিয়ে যেন শেষ হয়। তার মানে সুন্নাত মেনে নিলাম, যদি তা প্রমাণিত হয়ে যায়, আর আন্দাজে কথা বলবেন না। মুসলিমের 5 নম্বর হাদিসে এসেছে, কাফা বিল মারই কাযিবান কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে। বলেন তো কি করে? যা শোনে তাই বলে। তার মানে দলিল প্রমাণ দিয়ে বাছ বিচার করে না, দলিল প্রমাণ দিয়ে তা যাচাই বাছাই করে না, সে যা শোনে তাই বলে দেয়, এই ব্যক্তি মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তা থেকে রক্ষা করুন, আমাদেরকে দলিল প্রমাণের আলোকে কথা বলার তৌফিক দান করুন। এটা যাই তো। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي